ট্রাম্প এখন যুদ্ধক্ষেত্র থেকে পালানোর পথ খুঁজছেন বললেন ইরানি রাষ্ট্রদূত। রাজধানীতে ডিএমপির উচ্ছেদ অভিযান, জরিমানা, কারাদণ্ড। প্রাথমিক বিদ্যালয়ের 2 লাখ শিশুকে বিনামূল্যে ড্রেস দেয়া হবে। হাদি হত্যা মামলা সঞ্জয় চিসিমের জামিন নামঞ্জুর। হামের টিকাদান শুরু রোববার থেকে বললেন স্বাস্থ্যমন্ত্রী। প্রবাসী আয়ের রেকর্ড মার্চে এলো $4 বিলিয়ন। নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠে গেল বাংলাদেশ। বাংলাদেশে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত জলিল রহিমি জাহানাবাদী বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলের প্ররোচনায় যুদ্ধে পা দিয়েছেন, এখন যুদ্ধক্ষেত্র থেকে পালানোর পথ খুঁজছেন। এই যুদ্ধ ইরানের বিরুদ্ধে যুদ্ধ নয়, মুসলিম উম্মাহ ও ইসলামের বিরুদ্ধে যুদ্ধ। বুধবার ঢাকায় ইরান দূতাবাসে মধ্যপ্রাচ্য যুদ্ধ পরিস্থিতি নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। সংবাদ সম্মেলনে ইরানি রাষ্ট্রদূত জানান, বাংলাদেশের 6টি তেলবাহী জাহাজকে হরমুজ প্রণালী পার হতে অনুমতি দিয়েছে ইরান। যুদ্ধ নিয়ে বাংলাদেশের বিবৃতিতে ইরানের দুঃখের বিষয় রয়েছে মন্তব্য করে রাষ্ট্রদূত বলেন, যুদ্ধ পরিস্থিতি নিয়ে বাংলাদেশের উদ্বেগ প্রকাশের সঙ্গে নিন্দা জানানো প্রয়োজন। আমাদের কূটনৈতিক রিপোর্টার জানান, যুদ্ধের সর্বশেষ পরিস্থিতি তুলে ধরে সংবাদ সম্মেলনে ইরানের রাষ্ট্রদূত বলেন, ইসরায়েল ও আমেরিকার আগ্রাসনের সময় 1 মাসের বেশি অতিবাহিত হচ্ছে। যুদ্ধটা তখনই তারা শুরু করে যখন ওমানের মধ্যস্থতায় ভালোভাবে আলোচনা চলছিল। ইসরায়েলের উস্কানিতে এ যুদ্ধ আমেরিকা শুরু করেছে, পুরো মধ্যপ্রাচ্যকে যুদ্ধে নিয়ে এসেছে। ট্রাম্প ইসরায়েলের প্ররোচনায় যুদ্ধে পা দিয়েছেন, এখন যুদ্ধ থেকে পালানোর পথ খুঁজছেন। ঢাকা মহানগর পুলিশের ট্রাফিক বিভাগ রাজধানীর বিভিন্ন এলাকায় সমন্বিত অভিযান পরিচালনা করে 1,92,000 টাকা জরিমানা এবং 23 জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে। বুধবার দিনব্যাপী পরিচালিত এসব অভিযানে ফুটপাত ও সড়কের অবৈধ দখল উচ্ছেদ, জরিমানা আদায়, মালামাল জব্দ এবং আইন অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়। ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের সহকারী পুলিশ কমিশনার আরিফা আক্তার প্রীতি স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ট্রাফিক লালবাগ বিভাগ সূত্র জানায়, কোতোয়ালি ট্রাফিক জোনের গোয়ালঘাট নারিন্দা এলাকায় পরিচালিত অভিযানে আইন অমান্য করায় 13 জনকে গ্রেপ্তার করা হয় এবং সড়ক পরিবহন আইন 2018 অনুযায়ী মামলা দায়ের সহ বিভিন্ন মালামাল জব্দ করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে প্রেরণের প্রক্রিয়া চলমান রয়েছে। আর ওই গাড়িটাও জব্দ করা হয়েছে, গাড়িটাও করো, গাড়িটাও থানায় নিয়ে যাবে। প্রাথমিক বিদ্যালয়ের 2 লাখ শিশুকে বিনামূল্যে স্কুল ড্রেস দেয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার জাতীয় সংসদ অধিবেশনে সরাসরি সংসদ সদস্যদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে গিয়ে তিনি কথা জানান। প্রধানমন্ত্রী বলেন, যারা ভোট দিয়েছেন তাদের প্রতি কৃতজ্ঞতা, যারা ভোট দেননি তাদের জন্য কাজ করাও আমার দায়িত্ব। ইশতেহার অনুযায়ী সরকার ইতোমধ্যে কাজ শুরু করেছে। সংসদ সচিবালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, আজকের কর্মসূচিতে প্রধানমন্ত্রীর জন্য 30 মিনিট সময় বরাদ্দ রাখা হয়। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদিকে গুলি করে হত্যার ঘটনায় দায়ের করা মামলার অন্যতম আসামি সঞ্জয় চিসিমের জামিন আবেদন নামঞ্জুর করেছে আদালত। বুধবার ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ সাব্বির ফয়েজ তার এই জামিন নামঞ্জুর করেন। এর আগে প্রধান আসামি ফয়সাল করিম মাসুদের সহযোগী হিসেবে অভিযুক্ত সঞ্জয় চিসিমের পক্ষে জামিন আবেদন করেন তার আইনজীবী। শুনানি শেষে আবেদন খারিজ করে ওই আদেশ দেন বিচারক। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী রিয়াজ
হোসেন বিষয়টি নিশ্চিত করেন। মামলা সূত্রে জানা যায়, গত 12 ডিসেম্বর মতিঝিলে জুমার নামাজ পড়ে নির্বাচনী প্রচার শেষ করেন হাদি। এরপর সোহরাওয়ার্দী উদ্যানে যাওয়ার পথে হাদিকে পল্টনের বক্স কালভার্ট এলাকায় মোটরসাইকেলে থাকা দুষ্কৃতকারীরা গুলি করে পালিয়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে অপারেশন শেষে এভার কেয়ারে পাঠানো হয়। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য গত 15 ডিসেম্বর তাকে সিঙ্গাপুরে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় 18 ডিসেম্বর মারা যান তিনি। হাদি মারা গেলে মামলাটি হত্যা মামলায় রূপান্তরিত হয়। সংক্রমণ বেড়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে আগামী সপ্তাহের রোববার থেকে হামের টিকাদান কর্মসূচি শুরু হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। এই কর্মসূচি পরিচালনায় বৃহস্পতিবার থেকে মাঠ পর্যায়ে স্বাস্থ্যকর্মীদের সব ছুটি বাতিল ঘোষণা করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি। দেশের ইতিহাসে প্রবাসী আয়ের সব রেকর্ড ভেঙে নতুন উচ্চতায় পৌঁছেছে বাংলাদেশ। চলতি বছরের মার্চ মাসে প্রবাসীরা পাঠিয়েছেন 3.75 বিলিয়ন মার্কিন ডলার। স্বাধীনতার পর থেকে একক কোনো মাসে এটি এখন পর্যন্ত সর্বোচ্চ রেমিটেন্স প্রবাহ। বুধবার বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এ চমকপ্রদ তথ্য উঠে এসেছে। এর আগে একক মাসে সর্বোচ্চ রেমিটেন্স আসার রেকর্ডটি ছিল গত বছরের 2025 সালের মার্চ মাসে প্রবাসীরা পাঠিয়েছিলেন 3.29 বিলিয়ন ডলার। মাত্র এক বছরের ব্যবধানে সেই রেকর্ড ভেঙে নতুন মাইলফলক স্পর্শ করল বাংলাদেশ। এছাড়া গত বছরের ডিসেম্বর মাসে প্রবাসীরা 3.22 বিলিয়ন ডলার পাঠিয়েছিলেন, যা বর্তমানে তৃতীয় সর্বোচ্চ অবস্থানে। নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠে গেল বাংলাদেশ। মালদ্বীপের মালেতে আজ প্রথমার্ধে 1-0 গোলে এগিয়েছিল বাংলাদেশ অনূর্ধ্ব 20 ফুটবল দল। সেমিফাইনালের প্রথমার্ধটা পুরোপুরি নিয়ন্ত্রণে রেখেছে লাল সবুজের প্রতিনিধিরা। মানিকের দুর্দান্ত এক হেডে 1-0 গোলে লিড নিয়ে বিরতিতে যায় বাংলাদেশ। ম্যাচ শুরু থেকেই নেপালের রক্ষণের ভীতি ছড়াতে থাকে বাংলাদেশ। গোলের জন্য বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি তাদের। 11 মিনিটে ডান প্রান্তে পাওয়া একটি শর্ট সেট পিস থেকে বল পান মোর্শেদ আলী। তার হাওয়ায় ভাসানো দারুণ এক ক্রসে হেডে নেপালের গোলরক্ষককে বোকা বানান মানিক। এর ঠিক 2 মিনিট পরই ব্যবধান দ্বিগুণ হতে পারত। যুক্তরাষ্ট্র প্রবাসী রোনান বেঞ্জামিন সুলিমানের দারুণ ফিনিশিংয়ে বল জালে জড়ালেও অফসাইডের কারণে গোলটি বাতিল করেন রেফারি। এরপর 21 মিনিটে সুলেমানের তৈরি করা সুযোগ থেকে নাজমুলের একটি হেড অবিশ্বাস্যভাবে এক হাতে ডাইভ দিয়ে রুখে দেন নেপালের গোলরক্ষক পেম্বা নুরবু। ম্যাচের 38 মিনিটে মোর্শেদ আলীর বুলেট গতি শট পোস্টের সামান্য বাইরে দিয়ে বেরিয়ে যায়। শেষ পর্যন্ত 1-0 গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় বাংলাদেশ।